হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর ও ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে একটা সাধারণ রান্না নিয়ে। আজ আমি রান্না করব পটল, আলু আর মাছের মুড়ো দিয়ে লেবুর পাতা দিয়ে ঘন্ট। তাই এই রান্নাটা করতে গিয়ে যে সবজিগুলো কেটেছি সেটা আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তাই কিভাবে কেটেছি সেটা পরে দেখাবো। তার জন্যে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পটল কুচি আর আলু কুচি। তা প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে, এই রান্নায় কিন্তু একটু তেল বেশি দিতে হবে, দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে রসুনগুলো দিয়েছি। রসুনগুলো একটু লাল লাল হয়ে এলে পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু পটলগুলো দিয়েছি। দেখুন আমি এইভাবে আলু পটলগুলো কেটে নিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়েছি। লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। আর ওদিকে মাছের মুড়ো দুটো আমি ভেজে রেখেছি। এইবার এই পটল আলুটা ভালো করে ভাজতে হবে, নেড়ে নেড়ে ভাজতে হবে। ভাজতে যখন দেখবেন একটু তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, তখন ওই মাছের মুড়োটা আমি ভেঙে রেখেছি, ওই মুড়োগুলো আমি ওই সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন সবজি থেকে একটু তেল ছাড়া হয়েছে। এইবার এই মাছের মুড়ো আর সবজিগুলো বেশ খানিকক্ষণ ভাজতে হবে। ভাজতে একদম আরও ভালো তেল ছাড়া হয়ে আসবে। তারপরে লঙ্কা দিয়েছি। লঙ্কা দিয়ে মাছের মুড়ো দিয়ে ভালো করে ভেজেছি। এইবার ভাজা হয়ে গেলে আমি অল্প জল দেব। অল্প জল দিয়ে একটু নেড়ে চেড়ে ফুটে উঠলে একটু জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দেব। এই ঢাকাটা দেওয়ার পরে কিছুক্ষণ ফোটার পরে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে দেখুন জল যখন একটু শুকনো হয়ে আসবে, অন্যদিকে আমি কিছু পাতি লেবুর পাতা নিয়েছি। এই পাতা কিন্তু গন্ধরাজ লেবুর পাতা হলে আরও ভালো হয়। এই লেবুর পাতাগুলো ভালো করে ধুয়ে শিরগুলো কেটে নিতে হবে। নিয়ে তরকারিটা যখন শুকনো হয়ে আসবে, এবারে তরকারিটা যখন শুকনো হয়ে আসবে, তখন এই পাতাগুলো দিতে হবে। এই পাতাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। পাতাগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর খাওয়ার সময় না হলে তিতো হয়ে যাবে। আর খাওয়ার সময় পাতাগুলো ফেলে দিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব শুকনো করতে হয়। তা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে নতুন কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। দেখা হবে আবার আগামী পর্বে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এর উপর আমাদের উৎসাহ বাড়বে। ধন্যবাদ।